আশ্রয় দেওয়া থেকে প্রশিক্ষণ প্রদান। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে যেভাবে সহায়তা করেছিল তা বিশ্ব ইতিহাসে বিরল। ভারতের সহায়তা না আসলে বাংলাদেশের স্বাধীনতা আরও বিলম্ব হতো, ঝরত আরও প্রাণ। ইন্দিরা গান্ধীর ভারত কিভাবে খাদ্য, বস্ত্র থেকে শুরু করে থাকার জায়গা পর্যন্ত সবকিছুই বাংলাদেশকে দিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনা অভিযানের কারণে বাংলাদেশ তথা পূর্ব বাংলা থেকে প্রায় ১ কোটি মানুষ ভারতে ঢুকে পড়ে। উত্তাল ৭১-এর মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে মোট ৯৮,৯৯,৩০৫ জন শরণার্থী প্রবেশ করে। তখন ভারত সরকার এই বিপুল পরিমাণ মানুষের দায়িত্ব নেয়। প্রতিদিন বাংলাদেশ থেকে দলে দলে নারী পুরুষ মাথায় একটি করে পুটলি নিয়ে শরণার্থী হয়ে ভারতে পাড়ি দিত। ভারতের সাধারণ মানুষ ও সরকারের জন্য এত মানুষের জায়গা দেওয়া বেশ কঠিন ছিল, কেননা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে গড়ে প্রতিদিন ৪০,০০০ শরণার্থী ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়া বিপুল সংখ্যক শরণার্থীর কারণে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের উপর অর্থনৈতিক ও সামাজিক চাপ বেড়ে গিয়েছিল। এটি ছিল বিশ্বের ইতিহাসে সর্বাধিক শরণার্থী বিপর্যয়। তবুও ভারত সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭১ সালের ১৬ মে বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেখান থেকে হলদিবাড়ি ও দেওয়ানগঞ্জ শরণার্থী শিবির পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধের সময় ভারত পূর্ব বাংলার মানুষকে শুধু জায়গায় দেয়নি, নিপীড়িত মানুষের জন্য বিশ্ব দরবারে জনমত গড়ে তুলেছিল। বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধের সপক্ষে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেন। তিনি পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথা বিশ্বের বিভিন্ন দেশকে বোঝানোর জন্য জুন মাস থেকে দেশে দেশে সফর শুরু করেন। পাকিস্তানি বাহিনী কিভাবে পূর্ব বাংলার জনগণকে নিষ্পেষণ করছে এবং এর ফলে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইন্দিরা গান্ধী সে বিষয়টি বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে তুলে ধরেন। এছাড়া ভারতের বুদ্ধিজীবীরা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি গঠন করে বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেছিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হবার ১ সপ্তাহের মধ্যেই ভারতের স্বীকৃতি চেয়ে চিঠি দেন বাংলাদেশের সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু কৌশলগত কারণে ভারত তখন সাবধানী ছিল। বাংলাদেশের অস্থায়ী সরকার ভারতের মাটিতে বসেই পরিচালিত হতো, এতে ভারত সরকারের সর্বাত্মক সহায়তা ছিল। এছাড়া মুক্তিবাহিনীর সদস্যরা ভারতের মাটিতেই প্রশিক্ষণ নিয়েছে এবং ভারত তাদেরকে পর্যাপ্ত সরবরাহ করেছে। বিশেষ করে ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে দারুণ সহায়তা করেছিল। এপ্রিলের শেষের দিকে ভারতের মাটিতে বাঙালি যুবকদের ট্রেনিং দেওয়া শুরু হয়। এছাড়া মুজিব বাহিনী গঠিত হলে ভারতীয় সেনাবাহিনী জুন থেকে নভেম্বর পর্যন্ত তাদের ট্রেনিং দেয়। পাশাপাশি অসংখ্য বেসামরিক লোককে ভারত সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করে। তারা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসবের পাশাপাশি ১৯৭১ সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনীর একটি দল পূর্ব বাংলায় মোতায়েন করা হয়। মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে লড়াই করে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে মিত্রবাহিনী ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে মিলে যৌথ বাহিনী গঠন করে। এরপর ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে অভিযান চালায়। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর তীব্র অভিযানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যৌথ বাহিনীর আরেকটি নাম ছিল মুক্তিবাহিনী। ভারত ও বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বে পরিচিত। কিন্তু এই বন্ধু রাষ্ট্র তকমাটি হঠাৎ করে আসেনি, এটি এসেছে পারস্পরিক সাহায্য আর সহযোগিতার মাধ্যমে। আর এই সহযোগিতার ক্ষেত্রে ভারত সরকার ১৯৭১ সালে যে উদারতা দেখিয়েছে, বাংলাদেশ তা কখনো ভুলবে না।